আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি একটি ইউটিউব চ্যানেল চালু করেছি। এটি চালু করার উদ্দেশ্য হলো আজকে নাস্তিকগণ ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যেই ধরনের কটূক্তি এবং নোংরা মন্তব্য করতেছে, তাদের এই সকল নোংরা মন্তব্যগুলোর জবাব দেওয়া অপরিহার্য। শুধু তাদের এই নোংরা মন্তব্যগুলোর জবাব দেওয়ার জন্য আমি এই চ্যানেলটি চালু করেছি। আপনারা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। আজকে মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় স্রষ্টা আছে, আপনার কাছে তার কোনো প্রমাণ আছে কি? মুসলমান কোনো প্রমাণ দিতে পারে না। আমি অনেক মুসলমানকে জিজ্ঞেস করছি, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারে না। খুব বেশি হলে এতটুকু বলতে পারে যে স্রষ্টারা থাকে, এগুলো সৃষ্টি করলো কে? এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। আমি যখন বলি এগুলো যে আল্লাহ সৃষ্টি করছে, আপনি কি দেখছেন? তখন আর কিছুই বলতে পারে না। এই কারণে প্রত্যেকজন মুসলমানের আগে আল্লাহ তাআলা যে আছে সেটার প্রমাণ তার নিজের কাছে জানা থাকা লাগবে। নিজের কাছে 100% প্রমাণ থাকতে হবে। তার কারণ আজকে নাস্তিকগণ উঠে পড়ে লেগেছে মুসলমানের পিছনে। সারা পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকের পিছনে নাস্তিকগণ লাগে না। কারণ সারা পৃথিবীর অন্যান্য ধর্মের লোকজন এমনিতেই পথভ্রষ্ট। তারা এমনিতেই এই পৃথিবীতে অর্ধলঙ্গ ল্যাংটা হয়ে চলতেছে। বাকি রইল শুধু মুসলমানগুলা। এদের কারণে পৃথিবী পরিবর্তন হইতে পারতেছে না, ইউরোপের মতো বানানো যাইতেছে না এই দেশটাকে। এই কারণে তারা ইসলামের পিছনে লাগছে। ইসলামটাকে যদি কলুষিত করা যায় তাহলে এদেরকে ইউরোপের মতো ল্যাংটা বানানো সহজ। এই কারণে তারা মুসলমানের পিছনে লাগছে। তো এই মুসলমানের কাছে যখন কোনো জবাব না থাকে, এই সকল মুসলমানগুলো অন্তরের ভিতরে খটকা সৃষ্টি করে দিল, সংশয় সৃষ্টি করে দিল। আর আস্তে আস্তে দেখা যায় যে এই মুসলমানগুলোই নাস্তিকে পরিণত হয়। এই কারণে আপনার আমার কাছে, প্রত্যেকজন মুসলমানের কাছে স্রষ্টা আছে তার 100% প্রমাণ থাকা ফরজ, অপরিহার্য, ফরজ থাকতেই হবে। আপনি মুসলমান, স্রষ্টা আছেন কিনা আপনি জানেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি স্রষ্টাকে দেখেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, যা দেখি না তা বিশ্বাস করি না। এইভাবে ওনারা স্রষ্টাকে বিশ্বাস করছেন, দেখার মতো করে বিশ্বাস করছেন। এই কারণে আমাদের কাছেও 100% প্রমাণ থাকতে হবে। তো আমি মুসলমান ভাইদেরকে বলবো, নিজেদের ঈমান রক্ষার জন্য অবশ্যই এই সকল আলোচনাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, যাতে করে আপনারা নিজেদের ঈমান রক্ষা করতে পারেন। নাস্তিক ভাইদেরকে বলবো, আপনারা যদি সত্যি সত্যের সন্ধানে থেকে থাকেন, অনেক নাস্তিক ভাইয়ের মুখে শুনি তারা বলে যে আমরা সত্যের সন্ধানে আছি, সত্য পেলে গ্রহণ করব। যদিও তাদের এই কথাটা মিথ্যা। তার কারণ হলো মিথ্যা যে তার আমি অনেক প্রমাণ পেয়েছি যে এমন এমন কথা তারা বলে যেটা সম্পূর্ণরূপে চাপাবাজি এবং সম্পূর্ণরূপে মিথ্যা। যেমন আসহাবে ফিলের ঘটনা তারা অস্বীকার করে বসে, বলে এটা মিথ্যা ঘটনা। অর্থাৎ তাদের যুক্তিতে যেটা ধরবে না ওইটাই মিথ্যা। নবী হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নাস্তিকগণ সেই কেনানের পক্ষ অবলম্বন করে, যেই কেনান ধ্বংস হয়েছে, আর নূহ নবীর বিরোধিতা করে। যারা বাস্তবে দেখতেছে যে নূহ নবী তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে তিনি বেঁচে গেলেন, আর যারা নূহ আলাইহিস সালামকে অনুসরণ করে নাই তারা ধ্বংস হয়েছে, এটা দেখার পরেও যারা সেই নূহ আলাইহিস সালামের বিরোধী দলের অনুসরণ করে বা তাদের প্রশংসা করে বা তাদের পক্ষ অবলম্বন করে, এরা কি সত্য গ্রহণের চিন্তা ভাবনা আছে? কখনোই নাই। তার কারণ এরা বাস্তব দেখে তারা ধ্বংসপ্রাপ্তদের পক্ষ অবলম্বন করতেছে। এরা কিভাবে?
সত্য গ্রহণ করবে। আসিফ মহিউদ্দিন সাহেব তিনি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কথা বলতেছে। কেনান নূহ নবীর ছেলে হয়ে সে জানে তার বাবা সত্য নবী নন, এই কারণে সে তার অনুসরণ করে নাই। কেমন একটি মানে জ্বলন্ত মিথ্যা কথা। নূহ আলাইহিস সালামের ছেলে ধ্বংস হলেও সে দেখলো, তারপরেও সে তার পক্ষ অবলম্বন করতেছে। আবু জেহেল ধ্বংস হয়েছে, তারপরে সে আবু জেহেলের পক্ষ অবলম্বন করতেছে। আবু জেহেলের কথা বলতেছে যে আবু জেহেল সে আবুল হাকাম ছিল, জ্ঞানের পিতা ছিল। তাহলে সে যে ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার পরেও যখন তার পক্ষ অবলম্বন করে, এদের কি সত্য গ্রহণের ইচ্ছা আছে? কখনোই নাই। এই কারণে এ ধরনের আরো অনেক অসংখ্য ঘটনা আছে, শুধু চাপাবাজি ওনারা করে যাইতেছে। তারপরে আমি ওনাদেরকে বলবো যে চাপাবাজি করেন না। তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার কোটি কোটি প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই মাঝখানে একটি কথা আমি বলে যাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আগুন সৃষ্টি করেছেন, সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন। আগুন এবং সাপ বিচ্ছু এগুলো ছাড়াই কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবী চালাইতে পারতেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে, সেই সক্ষমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা এগুলো কেন সৃষ্টি করেছেন? এগুলো সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে এইগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। কাজে এই দুনিয়াতে মানুষ এইগুলো দেখে যেন একটু অনুমান করতে পারে যে জাহান্নামের আগুন এর চেয়ে বহুগুণে ভয়ঙ্কর হবে, তাহলে সেইগুলো কত ভয়ঙ্কর এবং কঠিন হবে, এটা বোঝানোর জন্য। তোই আমি নাস্তিকদের ইসলামের আগাগোড়া পুরোটা নিয়ে প্রশ্ন, পুরাটাকেই তারা অস্বীকার করে। আমি সর্বপ্রথম যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাইতেছি সেটা হলো স্রষ্টাকে নিয়ে। তাদের এক নম্বর কথা হলো স্রষ্টা বলতে কিছু নাই। তো স্রষ্টাকে নিয়ে আমি আলোচনা করতে চাই। তারা যে বলে স্রষ্টা বলতে কিছু নাই, এই কথাটার পিছনে তারা বড় বড় তিনটি যুক্তি এবং উক্তি পেশ করে। তিনটি যুক্তি, তিনটি উক্তি পেশ করে। একটি তাদের উক্তি হলো আমরা যা দেখি তা বিশ্বাস করি না। কাজে স্রষ্টাকে যেহেতু দেখা যায় না, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি না। আরেকটি উক্তি হলো স্রষ্টা থেকে থাকলে এই পৃথিবীতে তো বৈষম্য কেন? একজন ধনী, একজন গরিব, একজন সুন্দর, একজন কালো, একজন খাটো, একজন লম্বা, একজন কোটিপতি আর একজন ফকিরপতি, এই অবস্থা কেন? স্রষ্টা থেকে থাকলে সকলেই ভালো থাকবে। একজন বাবার 10 জন সন্তান থাকলে বাবা চায় তার প্রতিজন সন্তান যেন ভালো থাকে, ভালো চলে, ভালো খায়, ভালো পড়ে। তাই যদি হয়, তাহলে আমরাও যদি স্রষ্টার সৃষ্টি হয়ে থাকি, তাহলে স্রষ্টা কেন চায় না আমরা সকলেই ভালো থাকি? এর দ্বারা প্রমাণিত হয় স্রষ্টা বলতে কিছু নাই। এটা তাদের 2 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি হলো স্রষ্টা থেকে থাকলে সেই স্রষ্টার আবার স্রষ্টা কি? তো এই প্রথম আমি 3টি যুক্তির জবাব দিব, তারপরে স্রষ্টা আছে কিনা সেটা প্রমাণের দিকে আগাবো। আসেন, তাদের প্রথম কথা হলো যা দেখি তা বিশ্বাস করি না। আমি বলবো এই পৃথিবীতে যত মিথ্যা কথা আছে তার মধ্যে এই কথাটা সবচেয়ে জঘন্য, নোংরা, ভয়ঙ্কর একটি মিথ্যা কথা, যা দেখি তা বিশ্বাস করি না। তার কারণ হলো পরজগতের কথা আমি বাদ দিলাম, পরজগৎ এখান থেকে দেখা যাইতেছে না, কিন্তু পরজগতের আলোচনা যখন করব তখন পরজগৎ আমরা দেখিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। এই দুনিয়ার কথা বলতেছি, এই দুনিয়াতে মানুষ যা কিছু দেখে বিশ্বাস করে তার চেয়ে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি বস্তু মানুষ না দেখে বিশ্বাস করে এই দুনিয়াতে। এখন বলবেন সেটা কিভাবে? দেখেন, এই পৃথিবীতে 200-র উপরে দেশ আছে। আজকে যারা নাস্তিক মুক্তমনা, যারা বলেন যা দেখে তা বিশ্বাস করে না, তারা কি পৃথিবীর এই সকল দেশগুলো ঘুরে ঘুরে দেখে এসে বিশ্বাস করতেছে? কখনো না। তাহলে তারা কি করে? না দেখে বিশ্বাস করে। এই দেশের যে আয়তন আছে, আয়তনগুলো কি তারা নিজ হাতে মাপছে? মাপে নাই। তারা বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। এই দেশের যে জনসংখ্যা আছে তারা কি নিজেরা গুনছে? গুনে নাই। বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। তাহলে না দেখে বিশ্বাস করলো কিনা? না দেখে বিশ্বাস করলো। এই দেশগুলোর ভিতরে অসংখ্য পরিমাণে জীবজনক, পশু পাখি আছে, গাছপালা আছে, গাড়ি বাড়ি, বিল ইন্ডাস্ট্রিজ আছে, বিল্ডিং অট্টালিকা আছে, এগুলোকে তারা দেখে বিশ্বাস করে? দেখে বিশ্বাস করে না। তাহলে সব কিছুই তারা কি করতেছে? না দেখে বিশ্বাস করতেছে। এই পৃথিবীতে তারা যা কিছু দেখে বিশ্বাস করে এই সেই হাজার লক্ষ কোটি গুণ বেশি বস্তু না দেখে বিশ্বাস করতেছে।
তাহলে তাদের যে উক্তি আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, তাদের এই কথাটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার মিথ্যা প্রমাণিত হইতেছে। যেই বস্তুটা না দেখে বিশ্বাস করতেছে ওইখানে গিয়েই তার এই কথাটা একবার মিথ্যা প্রমাণিত হইতেছে। তাহলে কোটি কোটি বস্তু না দেখে বিশ্বাস করতেছে, হাজার হাজার কোটি বস্তু না দেখে বিশ্বাস করতেছে, তাদের কথাটা হাজারে হাজার কোটি বার মিথ্যা প্রমাণিত হইতেছে। তাহলে যেই কথাটা হাজার হাজার কোটি বার মিথ্যা প্রমাণিত হয়, এর চেয়ে মিথ্যা কথা, এর চেয়ে জঘন্য মিথ্যা কথা, ভয়ঙ্কর মিথ্যা কথা আর কি কিছু হতে পারে? হতে পারে না। 2 নম্বর যুক্তি হলো যে গোটা বিশ্ববাসী এই পৃথিবীতে যা কিছু আছে না দেখেই বিশ্বাস করে। সামান্য কিছু চোখের সামনে দেখে বিশ্বাস করে, আর বাকি সব না দেখেই বিশ্বাস করে। এখন আপনারা যদি বলেন যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে আপনাদের মাঝে আর বিশ্ববাসীর মাঝে দ্বন্দ্ব, তাহলে এই দ্বন্দ্বের মধ্যে সত্যকে মিথ্যাকে 100% গোটা বিশ্ববাসী সত্য, আপনারা মিথ্যা। তার কারণ গোটা বিশ্ববাসী না দেখে বিশ্বাস করতেছে, আর আপনারা দেখেও না দেখে বিশ্বাস করেও চাপাবাজি করতেছেন, যা দেখলে তা বিশ্বাস করি না। তাহলে এই ব্যাপারে আপনার 100% মিথ্যাবাদী। 3 নম্বর যুক্তি, আপনার যেহেতু না দেখে বিশ্বাস করেন না, সমস্যা নাই। এই পৃথিবীতে যা কিছু আছে আপনার সব কিছু ঘুরে ঘুরে দেখে বিশ্বাস করে আসেন, বিশ্বাস করে এসে দেখে বিশ্বাস করে এসে বলেন আমরা পৃথিবী সব ঘুরে ঘুরে দেখে বিশ্বাস করে এসেছি। তখন আমি আপনাকে স্রষ্টাকে দেখিয়ে দিব, স্রষ্টাকেও আপনি দেখে বিশ্বাস করতে পারবেন। কিন্তু তাকে যদি কোটি বছর হায়াত দেওয়া হয়, সে কি পারবে সারা পৃথিবী সব কিছু ঘুরে দেখে বিশ্বাস করতে? পারবে না। 4 নম্বর, তারপরে যদি আপনি চাপাবাজি করেন যা দেখলে তা বিশ্বাস করি না, আমি বলবো আপনি না দেখার মানে ওই বস্তুটি নাই তা কিন্তু নয়। আপনি না দেখার মানে ওই বস্তুটি নাই তা কিন্তু নয়। যেমন বাতাস আপনি দেখেন না, আছে কি না? আছে। ব্যথা পাইছেন, দেখেন না, আছে কি নাই? আছে। আপনার ভিতরে প্রাণ আছে, আপনি দেখেন না, আছে কি নাই? আছে। এই ধরনের কোটি কোটি বস্তু যেগুলো আপনি দেখেন না কিন্তু আছে। তাহলে বোঝা গেল কি না দেখার মানে বস্তুটি নাই এমনটা নয়। বস্তুটি আছে কিন্তু আপনি দেখতে পারেন না, এটা আপনার দৃষ্টির দুর্বলতা। এটা আপনার কি? দৃষ্টির দুর্বলতা। দ্বিতীয়ত, স্রষ্টা নিজে বলে দিয়েছেন যে তোমরা এই চর্মচোখ দ্বারা আমাকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তোমরা আমাকে তোমাদের এই চর্মচোখ দ্বারা দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলা বলেন এই চর্মচোখ দ্বারা তোমরা আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। তাহলে চর্মচোখ দ্বারা আমরা দেখতে পাবো না, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন। দ্বিতীয় হলো যেই চোখ দ্বারা আপনি সৃষ্টি দেখতে পান না, ওই চোখ দ্বারা ওই সৃষ্টির স্রষ্টা কিভাবে দেখতে চান? সাহস তো কম না দেখি। যেই চোখ দ্বারা সৃষ্টি দেখতে পান না, ওই চোখ দ্বারা ওই সৃষ্টির স্রষ্টা যে দেখতে পাবেন না, এটা তো কমন সেন্সের কথা, বুঝে আসে না? 5 নম্বর প্রমাণ, মায়ের পেটে সন্তান যখন আসে তখনই কিন্তু সন্তানের ভিতরে রূহটা আসে না। রূহটা আসে 4 মাস যখন মায়ের পেটে বয়স হয় তখন। 4 মাস বয়সে রূহটা যে মায়ের পেটে আসলো, এটা কি মা দেখছে? বাবা দেখছে? পৃথিবীর কোনো মানুষ দেখছে? দেখে নাই। আবার এই মানুষটা যখন জীবিত মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, 50, 60, 100 বছর জীবিত থাকে, তখনও কিন্তু এর ভিতরে রূহটা থাকে। দেখে কেউ? দেখে না। এই মানুষটা যখন মৃত্যুবরণ করে, রূহটা চলে যায়, তখন কিন্তু মানুষ বিশ্বাস করে মানুষটা মৃত্যুবরণ করছে, রূহটা যে বের হয়ে গেছে। দেখছে কেউ? দেখে নাই। তাহলে রূহ মায়ের পেটে আসে কোন জায়গা দিয়ে সেটাও দেখে না, জীবিত থাকা অবস্থায় দেখে না, মৃত্যুবরণ করে তখনও যায় না, দেখে না। বিশ্বাস করে কিনা? নাস্তিকগণ বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে। তাহলে যে রূহ মানুষ দেখতে পারে না, 100% বিশ্বাস করে। যেই চোখ দ্বারা রূহটাই দেখতে পারে না, আল্লাহর সৃষ্টি রূহ, ওই চোখ দ্বারা আল্লাহকে দেখতে চাওয়া, স্রষ্টাকে দেখতে চাওয়া, এটা কি কমন সেন্স? যে সৃষ্টি দেখতে পারে না, স্রষ্টা দেখতে পারবে ওই চোখ দ্বারা? এটা কখনোই সম্ভব নয়। এবং দেখতে চাওয়াটা এটা কি? নির্বুদ্ধিতা। যেই চোখ দ্বারা সৃষ্টি দেখা যায় না, ওই চোখ দ্বারা স্রষ্টা দেখতে চাওয়া, এটা সম্পূর্ণরূপে নির্বুদ্ধিতা। 6 নম্বর প্রমাণ,
এই যে মানুষ খাবার খায়, এই খাবারের মধ্যে অসংখ্য পরিমাণে ব্যাকটেরিয়া খায়, ব্যাকটেরিয়া খাইতেছে। ব্যাকটেরিয়া কি? পোকা। মানুষ আল্লাহ পাক তাকে কেমন দুর্বল করে সৃষ্টি করেছে, সে পোকা খায়, কিন্তু সেই পোকাটাকে তার খাবার থেকে পৃথক করতে পারে না। শুধু পৃথক করতে পারে না তাই নয়, দেখতেও পারে না যে সে পোকা খাইতেছে। কেমন দুর্বল! তাহলে যেই চোখ দ্বারা তুমি পোকা দেখতে পারো না, অসংখ্য পরিমাণে পোকা খাইতেছ, ওই চোখ দ্বারা ওই পোকার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কিভাবে দেখতে চাও? সাহস তো তোমার কম না দেখি। যেই চোখ দ্বারা সৃষ্টি দেখা যায় না, ওই চোখ দ্বারা যে সৃষ্টির স্রষ্টা দেখা যাবে না, এটা তো কমন সেন্সের কথা। আমার ভাইরা, 7 নম্বর পয়েন্ট, মানুষের ঠোঁটের মধ্যে নাকি 12,000 ব্যাকটেরিয়া বসবাস করে। ঠোঁটের মধ্যে 12,000 ব্যাকটেরিয়া বসবাস করে। এখন আমার কথা হলো যে ঠোঁটের মধ্যে 12,000 ব্যাকটেরিয়া বসবাস করে, দেখছে? দেখেন নাই। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করে। নাস্তিক ভাইগণ বলতে পারে যে এটা তো মাইক্রোস্কোপ যন্ত্র সেট করলে দেখা যাবে। আমি বলবো মাইক্রোস্কোপ যন্ত্র সেট করে কি দেখেছে? দেখেন তো নাই, না দেখে তো বিশ্বাস করতেছে। সব জায়গাতে আপনি না দেখে বিশ্বাস করতে পারেন, স্রষ্টার ক্ষেত্রে এসে আপনার সমস্যা সৃষ্টি হয়, যা দেখে তো বিশ্বাস করি না। 100% চাপাবাজি, মিথ্যাবাদী এবং ফাজলাম কি করতেছেন আপনারা। 8 নম্বর, এখন সে বলতে পারে যে মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা যায়। আমি বলবো যে মাইক্রোস্কোপ যন্ত্র তো আবিষ্কার হলো সেদিন। মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হওয়ার আগে কি এখানে ব্যাকটেরিয়া বসবাস করতো না? করতো। তখন কি দেখা যাইতো? দেখা যেত না। তাহলে না দেখার মানে কি বস্তুটি নাই? তাই না, আছে। ঠিক তেমনি স্রষ্টা, আপনি চর্মচোখ দ্বারা দেখতে পারেন না, তার মানে এই না স্রষ্টা নাই। স্রষ্টা 100% আছে, আপনি দেখতে পারেন, এটা আপনার অযোগ্যতা, আপনার দৃষ্টির হীনতা, দৃষ্টির দুর্বলতা। 8 নম্বর, আপনি যেই চোখ দ্বারা স্রষ্টাকে দেখতে চান, ওই চোখের ভিতরে ধূলিকণা বালুকণা গেলেও তো ওই চোখ দেখতে পারে না। মানুষের চোখের ভিতরে ধূলিকণা বালুকণা গেলে ওইটা কি চোখ দেখতে পারে? দেখতে পারে না। তাহলে যেই চোখ তার ভিতরে ধূলিকণা বালুকণা গেলে দেখতে পারে না, ব্যাকটেরিয়া থাকলে এবারে দেখতে পারে না, ওই চোখ কিভাবে স্রষ্টাকে দেখবে? আমার ভাইরা, এই চোখ দ্বারা স্রষ্টাকে দেখার জন্য ইচ্ছা করা, এটা দুঃসাহসিকতা, এটা করবেন না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, এই চোখ দ্বারা স্রষ্টাকে দেখা যাবে না। তাহলে তারা যে প্রশ্নটি করেছিল, তাদের প্রশ্নের যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, তাদের কথাটা সম্পূর্ণরূপে কি? মিথ্যা কথা। অসংখ্য পরিমাণের বস্তু না দেখে তারা বিশ্বাস করতেছে। তাদের আরেকটি কথা, নাস্তিক ভাইগণ মনে কষ্ট নেবেন না, নাস্তিকদেরকে প্রশ্ন করা হয়েছে। আমি নিজে দেখেছি, একজন নাস্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে যখন বলছে তোমরা কি স্রষ্টা দেখেছ? ছাত্রদেরকে জিজ্ঞেস করছে, স্রষ্টা বলতে কিছু নাই বলছে। তখন ছাত্ররা বলছে যে আপনি যে আপনার বাবার সন্তান, আপনি কি সেটা দেখে বিশ্বাস করেন? তখন সে কি জবাব দিছে? কোনো জবাব দিতে পারে না। আরেকজন নাস্তিক, সেও যখন স্রষ্টা নাই বলছে, তখন তাকেও একই রকমের প্রশ্ন করছে জনগণ, যে আপনি যে আপনার বাবার সন্তান, আপনি কি সেটা দেখে বিশ্বাস করেন? তখন সে জবাব দিছে, এটা ডিএনএ টেস্ট করলেই বের হয়ে আসবে। তখন তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ডিএনএ টেস্ট করছেন? তখন সে এই কথা ওই কথা সেই কথা বলে, তার মানে ডিএনএ টেস্ট সে করে নাই। শুধু সে নয়, এই পৃথিবীতে যত নাস্তিক গত হয়ে গেছে আর যত নাস্তিক বর্তমানে আছে, একজন নাস্তিকও স্রষ্টাকে, একজন নাস্তিকও তার বাবা, যে লোকটাকে সে বাবা ডাকতেছে, এই লোকটা তার বাবা কিনা সে টেস্ট করে নিশ্চিত হয়ে বাবা ডাকতেছে না। কোনো ধরনের প্রমাণ ছাড়াই, নিশ্চিত হওয়া ছাড়াই সে তার একজনকে কি ডাকতেছে? বাবা ডাকে যাইতেছে। 2 নম্বর কথা হলো যে একে তো আপনি টেস্ট করেন নাই, দ্বিতীয়ত টেস্ট করলে কি হবে বলেন তো? টেস্ট করলে, টেস্ট কি? টেস্ট হলো একটি রিপোর্ট, আপনার হাতে একটি রিপোর্ট ধরে দেন। কিন্তু আমার কথা হলো, জাতি তো আপনার কাছে এটা জানতে চায় নাই, জাতি জানতে চেয়েছে যে আপনি যে আপনার বাবার সন্তান, আপনি সেটা দেখে বিশ্বাস করেন কি না। দেখে বিশ্বাস আর টেস্টের রিপোর্ট দুইটা কি এক জিনিস? এক জিনিস নয়। জাতি আপনাকে জানতে চেয়েছে আপনি যে লোকটাকে বাবা রাখতেছেন, ওর যে আপনার বাবা, সেটাকে আপনি দেখে বিশ্বাস করেন কিনা। কিন্তু এটা কি আদৌ দেখে বিশ্বাস করা সম্ভব? সম্ভব নয়। 3 নম্বর যুক্তি, আপনি যে আপনার বাবার সন্তান, আগে সেটা দেখে বিশ্বাস করে আসেন।
দেখে বিশ্বাস করে এসে বলেন আমি আমার বাবার সন্তান, সেটা দেখে বিশ্বাস করে এসেছি, তখন আমি আপনাকে দেখিয়ে দিব আপনি স্রষ্টাকেও দেখে বিশ্বাস করতে পারবেন। 4 নম্বর, হলো যদি টেস্টের মাধ্যমে দেখা না যায় তবে তো প্রমাণ হলো যে ইনি আমার বাবা। এটা ওনারা বলতে পারেন। তারা বলতে পারেন যে টেস্টের মাধ্যমে দেখা না গেলেও প্রমাণ তো হলো ইনি আমার বাবা। আমি বলবো এমন প্রমাণ তো স্রষ্টা তার কোটি কোটি, স্রষ্টা তার এমন প্রমাণ কোটি কোটি, কিন্তু আপনারা সেই প্রমাণগুলো দেখে তো স্রষ্টাকে বিশ্বাস করেন না। তখন বলেন যা দেখি না তা বিশ্বাস করি না। এক জায়গায় না দেখে বিশ্বাস করেন, আরেক জায়গায় না দেখে বিশ্বাস করেন না। এক জায়গায় কোটি কোটি প্রমাণ দেখেও বিশ্বাস করেন না, আরেক জায়গায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন। বোঝা গেল আপনার 100% চাপাবাজ, আপনার 100% মিথ্যাবাদী। তাহলে চূড়ান্তভাবে 5 নম্বর যে যুক্তিটাই বলতেছি, চূড়ান্তভাবে প্রমাণিত হলো আপনি যেই লোকটাকে বাবা ডাকতেছেন এই লোকটা আপনার বাবা কিনা, এটা দেখে বিশ্বাস করার আদৌ কোনো সুযোগ নাই। ঠিক তেমনি এই দুনিয়াতে চর্ম চোখে স্রষ্টাকেও দেখে বিশ্বাস করার সুযোগ নাই। আপনার বাবাকে যেমন দেখে বিশ্বাস করার সুযোগ নাই, ঠিক তেমনি স্রষ্টাকেও এই দুনিয়াতে চর্ম চোখে দেখে বিশ্বাস করার সুযোগ নাই, না দেখেই বিশ্বাস করতে হবে। এখন অনেক নাস্তিক ভাই অথবা মোমেন ভাইও প্রশ্ন করতে পারেন যে আপনার ক্ষেত্রে তো একই বিষয়, আপনিও তো না দেখে বিশ্বাস করতেছেন, আমাকে প্রশ্ন করতে পারেন। আমি সেই জবাবটা দিয়ে দিই, এই প্রশ্নটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার কারণ আমি তো না দেখে বিশ্বাস করি, আমি তো না দেখেই বিশ্বাস করতেছি, কাজে আমার ব্যাপারে এই প্রশ্ন আসবেই না। ওনারা যেহেতু বলেন যে না দেখে বিশ্বাস করি না, এই কারণে তাদের ব্যাপারে এই প্রশ্নগুলো আসতেছে। যদি ওনারা বলতো যে না আমরা না দেখে বিশ্বাস করি, তাহলে এই প্রশ্ন আসতো না। এই প্রশ্নগুলো তার জন্য যেই ব্যক্তি বলবে আমি না দেখে কোনো কিছু বিশ্বাস করি না, তার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয়। তার কারণ আমি না দেখে বিশ্বাস করতেছি। আরেকজন নাস্তিককে জিজ্ঞেস করা হয়েছে আপনি যে আপনার বাবার সন্তান, আপনাকে সেটা দেখে বিশ্বাস করেন? তখন উনি বলতেছে আমি আমার মায়ের কথার উপরে আস্থা রেখেছি, আমি আমার মায়ের কথার উপরে আস্থা রেখেছি। আমি তাদেরকে বলতে চাই আপনারা তো সচেতন মানুষ, না দেখে কোনো কিছু বিশ্বাস করেন না, তাহলে এইখানে আপনি যেই লোকটাকে বাবা ডাকতেছেন এই লোকটা আপনার বাবা কিনা সেটা দেখেও বিশ্বাস করলেন না, আবার কোনো ধরনের প্রমাণও আপনার কাছে নাই। দেখতেছেন তো নাই, আবার কোনো প্রমাণও নাই, প্রমাণও নাই, আবার দেখা ছাড়া একজন মহিলার কথার উপরে বিশ্বাস করে আপনি একজন লোককে বাবা ডাকতেছেন। তাহলে এটা কোন ধরনের বোকামি হলো? আপনি বলতেছেন আমরা দেখা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, আবার এইখানে একজন মহিলার কথার উপর আস্থা রেখে একজন মানুষকে সারা জীবন বাবা ডাকা যাইতেছে। এটা কি বোকামি হয়ে গেল না? বোকামি হয়ে গেল। 2 নম্বর যুক্তি, আপনি যেই মহিলার কথার উপর আস্থা রেখেছেন ওই মহিলাটা কতটুকু আস্থাভাজন, এটা একটু আমরা বিশ্লেষণ করি। এই মহিলা মিথ্যা কথা বলতে পারে কিনা? অবশ্যই বলতে পারে। আপনি যদি বলেন যে না আমার বাবা মিথ্যা বলতে পারে না, আচ্ছা ঠিক আছে, উনি মিথ্যা বলে না, ভালো কথা, ওনাকে বাদ রাখলাম, উনি মিথ্যা বলেন না, কিন্তু উনি স্বার্থপর হতে পারেন কিনা? 100% স্বার্থপর হতে পারে। অন্য কোনো সাইডে স্বার্থপর না হলেও অন্তত এই সাইডে স্বার্থপর হবে, যেই লোকটাকে আপনার বাবা দেখিয়ে দিলে তার জন্য তার স্বার্থ উদ্ধার হবে, ওই লোকটাকেই আপনার বাবা দেখিয়ে দিবে, বলবে এটাই তোমার বাবা। পৃথিবীর অন্য কারো দ্বারাও যদি সে গর্ভবতী হয়ে থাকে, তার বয়ফ্রেন্ড বা অন্য কোনো কারো দ্বারা, কিন্তু সে তার কথা বলবে না। যেই লোকটাকে আপনার বাবা দেখিয়ে দিলে তার স্বার্থ উদ্ধার হবে, কেবলমাত্র সেই লোকটাকে আপনার বাবা দেখিয়ে দিবে। তাহলে উনি মিথ্যারা বললেও 100% স্বার্থপর, এটা প্রমাণিত হলো, ঠিক কিনা? ঠিক। আমার ভাই, তাহলে আমি এই কথা বলতে পারি, যেই মহিলাটা 100% স্বার্থপর, ওই মহিলার কথার উপরে
আস্থা রেখে না দেখে কোনো প্রমাণ ছাড়া একজন মানুষকে যে আপনি বাবা ডাকতেছেন, হতে পারে এই লোকটা আপনার বাবা নয়, হতে পারে এই লোকটা আপনার বাবা নয়, না হওয়ার 100% সম্ভাবনা আছে। যেহেতু এমন একজন মহিলার কথার উপর আস্থা রেখেছেন যিনি স্বার্থপর, এবং অন্য কোনো সাইডে স্বার্থপর না হলেও অন্তত এই সাইডে স্বার্থপর হবে। 3 নম্বর যুক্তি, এমনও তো হতে পারে আপনি যেই মহিলাটাকে মা ডাকতেছে সেই মহিলাটা নিজে আপনার মা নয়। এমন ঘটনা আছে এই পৃথিবীতে, যাকে বাবা ডাকে সে বাবা নয়, যাকে মা ডাকে সে মা নয়। একটা দুইটা ঘটনা আছে নাকি হাজার হাজার লাখের লাখ আছে? লাখের লাখ এমন ঘটনা আছে যে লোকটাকে বাবা ডাকে সে তার বাবা নয়, যাকে মা ডাকে সে তার মা নয়। কাজেই আপনি যে লোকটাকে মা ডাকতেছেন এই লোকটা যে আপনার মা নয়, যে লোকটাকে বাবা ডাকতেছেন সে লোকটা বাবা নয়, এমনও তো হতে পারে। হতে পারে কি না হতে পারে? তাহলে আপনি যে একজন মহিলার কথার উপর আস্থা রেখে একজন লোককে বাবা ডাকলেন, একজন লোককে মা ডাকলেন, এমন একজন মহিলার কথার উপর আস্থা রেখে যেই মহিলা 100% স্বার্থপর বটেই, এবং এমন একজন মহিলার কথার উপর আস্থা রেখে আপনি সারা জীবন মা আর বাবা ডেকে যেতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেই সমস্ত নবীগুলোকে প্রেরণ করেছিলেন ওই সকল নবীগুলো প্রত্যেকজন নবী আপনার মায়ের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি সত্যবাদী ছিল। এমন একজন দুইজন নয়, এমন 1.25 লক্ষ নবী আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর 1.25 লক্ষ নবী সকলেই চিৎকার করে গলা ফাটিয়ে একটি কথাই বলে গেছেন, ও বিশ্ববাসী তোমরা স্রষ্টাকে বিশ্বাস করে নাও, স্রষ্টা আছেন, তিনি আমাদেরকে নবী করে প্রেরণ করেছেন। কাজে স্রষ্টাকে তোমরা বিশ্বাস করে নাও, স্রষ্টাকে বিশ্বাস করলে তোমরা সফল কাম হয়ে যাবে, স্রষ্টাকে মেনে নাও। আর আপনারা কি করতেছেন? আপনারা কানে আঙ্গুল দিয়ে চক্ষু বন্ধ করে মাথা নিচু করে চিৎকার করে বলতেছেন, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলতে চাই, আপনারা যা দেখি না তা বিশ্বাস করি না এই কথাটা বলে 100% আপনারা মহাসত্যকে অস্বীকার করতেছেন, আর মহাসত্যকে আপনারা প্রত্যাখ্যান করতেছেন। এর পরিণতি কখনোই আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। তাহলে তাদের একটি প্রশ্নের বা একটি উক্তির পরিপূর্ণ জবাব আলোচনা করলাম, যা দেখি না তা বিশ্বাস করি না। তাদের এই কথাটা 100% মিথ্যা কথা, 100% চাপাবাজি। তারা যা দেখে বিশ্বাস করে তার সাথে হাজারে হাজার কোটি গুণ বেশি বস্তু না দেখে বিশ্বাস করে। 2 নম্বর তাদের যে প্রশ্নটি ছিল সেটি হল বৈষম্য নিয়ে। এই পৃথিবীতে স্রষ্টা থেকে থাকলে এত বৈষম্য কেন, এটার উপর তাদের কথা ছিল। আমি বলবো যে বৈষম্য হওয়ার কারণ হলো, আপনার বিবেক কি বলে এই পৃথিবীতে যদি বৈষম্য না থাকে তাহলে কি এই পৃথিবী চলবে? আপনার বিবেক কি বলে এই পৃথিবীতে বৈষম্য না থাকলে এই পৃথিবী চলবে? চলবে না, কখনো চলতে পারে না। আমি আপনাদেরকে প্রমাণ দেই, বৈষম্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ক্ষেত্রেই করেছেন। আপনাদের চোখে ধরা পড়ছে একটা, আপনাদের চোখে ধরা পড়ছে একটা, কোনটা? শুধু টাকা পয়সার মধ্যে বৈষম্য। একজনকে টাকা পয়সা বেশি, একজন টাকা পয়সা কম, একজন ধনী একজন গরিব, এই বৈষম্য ধরা পড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্য করেছেন, আপনাদের খবর নাই। আচ্ছা দেখেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? একজন। বাকি মানুষগুলো প্রধানমন্ত্রী না, বৈষম্য হইল কিনা? বৈষম্য হইল। দেশের প্রেসিডেন্ট কয়জন? একজন। বাকি মানুষগুলো প্রেসিডেন্ট না, বৈষম্য হইল কিনা? বৈষম্য হয়েছে। দেশে এমপি মন্ত্রী কয়জন? অল্প কিছু। আর বাকি মানুষগুলো এমপি মন্ত্রী নয়, বৈষম্য হইল কিনা? বৈষম্য হইল। দেশের মেম্বার চেয়ারম্যান অল্প কিছু, বাকিগুলো নয়, তাহলে বৈষম্য হইল কিনা? বৈষম্য হইল। ডাক্তার কতজন? অল্প কিছু, আর বাকি মানুষগুলো ডাক্তার নয়, রোগী, তাহলে বৈষম্য হইল কিনা? বৈষম্য হইল। ইঞ্জিনিয়ার অল্প কিছু, বাকি মানুষগুলো ইঞ্জিনিয়ার নয়, বৈষম্য হইল কিনা? বৈষম্য হইল। প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্য আছে। এই পৃথিবীতে নারী আছে, পুরুষ আছে, বৈষম্য। নারীর সাথে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ উত্তম, নারী তার চাইতে কম। এখন এখানে বৈষম্য হয়েছে। এখন প্রতিজন নারী যদি এই কথা বলে যে আমরা নারী থাকবো না, কারণ নারী যেতে পুরুষ উত্তম, আমরা পুরুষ হয়ে যেতে চাই, তাহলে কি এই পৃথিবী চলবে? একটু কল্পনা করেন তো, এই পৃথিবীতে কোনো নারী নাই, সব নারী পুরুষ হয়ে গেছে, শুধু পুরুষ আর পুরুষ, এই দুনিয়া চলবে? একদিনে চলবো না। তাহলে
এই পৃথিবীতে বৈষম্য নাই কোন ক্ষেত্রে? আল্লাহ তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্য করেছেন এই পৃথিবী চালানোর জন্য। আমার ভাইরা, ভাই বোন, এখানে বৈষম্য, বোনের চাইতে ভাই শ্রেষ্ঠ। এখন বোন যদি বলে না আমি বোন থাকবো না, আমি ভাই হয়ে যেতে চাই, তাহলে এই পৃথিবী চলবে? চলবে না। স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর চাইতে স্বামী শ্রেষ্ঠ। এখন স্ত্রী যদি বলে যে না, স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রীর চাইতে যেহেতু স্বামী উত্তম, আমি স্বামী হয়ে যেতে চাই, তাহলে কি এই পৃথিবী চলবে? বৈষম্য থাকতে হবে কিনা? থাকতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ক্ষেত্রেই বৈষম্য করেছেন, কিন্তু আপনাদের বৈষম্য ধরা পড়ে শুধু এক জায়গায় গিয়ে। তো এই যে বৈষম্য, আপনি বলেন এই সকল বৈষম্য যদি না থাকে তাহলে কি পৃথিবী চলবে? চলবে না। ঠিক তেমনিভাবে আর্থিকভাবেও বৈষম্য থাকতে হবে। বৈষম্য না থাকলে এই পৃথিবী চলবে না। কেন চলবে না? আমি দুইটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এই পৃথিবীতে আজকে যত কৃষক আছে, এই সমস্ত কৃষকগুলো যদি সকলকেই হাজারে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, সকলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে যারা কৃষি কাজ করে। আচ্ছা বলেন তো, যখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, এই কৃষকগুলাকে সকালবেলা শীতের দিনে পানিতে নেমে জমিনে হাল চাষ করবে, ধান রোপণ করবে, তারা কি ফসল আবাদ করবে, তারা কি সবজি আবাদ করবে? করবে না। কারণ তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা যদি ফসল আবাদ না করে, সবজি আবাদ না করে, বাজারে গিয়ে কি চাউল পাওয়া যাবে, তরু তরকারি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে কি হবে? তাহলে রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা হলো যে বিশ্ববাসীর সকল কৃষকের পকেটে হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে, সকল কৃষক ধনী হয়ে গেছে, কিন্তু বিশ্ববাসীর পেটে খাবার থাকবে না, বিশ্ববাসী না খেয়ে মারা যাবে। ঠিক তেমনিভাবে আজকে ওরা পোশাক খাতে কাজ করতেছে, গার্মেন্টসে কাজ করতেছে, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করতেছে, এদের সকলকে হাজারে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হলো। কালকে থেকে তারা পোশাক খাতে কাজ করবে? কাজ করবে না। যদি পোশাক খাতে কাজ না করে তাহলে কি মার্কেটে গিয়ে পোশাক পাওয়া যাবে? পোশাক পাওয়া যাবে না। তাহলে ফলাফল কি দাঁড়াবে? পোশাক শ্রমিকগণ সকলে হাজারে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু এই বিশ্ববাসীর পরনে কাপড় থাকবে না। ঠিক তেমনি আজকে যারা রড মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে, এদের সকলকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হলো। তারপরে তারা এই সমস্ত কাজ করবে? করবে না। তাহলে বিল্ডিং অট্টালিকা এগুলো বানাবে কে বলেন তো? বাথরুম পর্যন্ত বানানোর লোক থাকবে না, ঘর দরজা বানানোর লোক থাকবে না। তাহলে মানুষকে কি করতে হবে? গাছতলা বসবাস করতে হবে। পৃথিবীর রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এদের কাছে হাজার হাজার কোটি টাকা থাকবে পকেটে, কিন্তু মানুষের ঘর বাড়ি থাকবে না। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? এই পৃথিবীর মানুষগুলো সকলকে যদি হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীবাসীর পেটে ভাত থাকবে না, এই পৃথিবীবাসীর পরনে কাপড় থাকবে না, এই পৃথিবীবাসীর কোনো ঘর দরজা থাকবে না। কাপড় চোপড় ছাড়া, ঘর দরজা ছাড়া, পেটে কাপড় ছাড়া এই বিশ্ববাসীর মৃত্যুবরণ করা ছাড়া কোনো গতি থাকবে না। তাহলে এইটা কি পৃথিবী চলার উত্তম পন্থা, নাকি একজন ধনী একজন গরিব থাকবে আর এর মাধ্যমে পৃথিবী সুন্দরভাবে চলবে? এটাই উত্তম পন্থা, এটাই উত্তম পন্থা। এটা হলো আপনার যুক্তির কথা আমার ভাইরা, এটা আপনার যুক্তির কথা। আর বিশ্বের সাথে আজকে প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখেন, এটাই সত্য। আজকে বিশ্বের যে সকল দেশগুলো বেশি ধনী হয়ে গেছে, ওই সকল দেশের মানুষ নিজেরা নিজেদের কাজ করতে পারে না। কি করে? করার জন্য গরিব দেশ থেকে লোক নেয়। এখন আবার কথা হলো, এই যে গরিব দেশ, এই দেশটা যদি তাদের মতো ধনী হয়ে যায়, তখন কি তারা ওই দেশে যাবে কাজ করার জন্য? যাবে না। যদি না যায়, তখন তাদের জীবনযাত্রা কঠিন হবে কিনা? কঠিন হবে। এটি দুনিয়ার একটি উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথা বলে দিয়েছেন। আপনার যুক্তি যেটা ধরে, কোরআনও সেটাই বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া লিয়াত্তাখিযা বা'দুনা বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীতে আমি বৈষম্য সৃষ্টি করেছি। একজনকে ধনী, একজনকে গরিব, একজনকে সুন্দর, একজনকে কালো আমি বানাইছি, যাতে করে একজন আরেকজনকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে। ধনীর গরিবের প্রয়োজন আছে, গরিব ছাড়া ধনী চলতে পারবে না। আবার ধনীরও গরিবের প্রয়োজন আছে, গরিব ছাড়া ধনী চলতে পারবে না। কথা বুঝছেন না? যত টাকা পয়সার মালিক গরিব লোক ছাড়া চলাবো
পারবো? চলতে পারবে? পারবে না। আমার ভাইরা হাজার হাজার কোটি টাকার মালিক, ও রড মিস্ত্রি লাগবে, রাজমিস্ত্রি লাগবে, কাঠ মিস্ত্রি লাগবে, লাগবে কি না? চলবে এগুলো ছাড়া? চলবে না। আমার বাইরে সুইপার সুদ্ধা লাগে, লাগে কি না? লাগে। তাহলে ধনী মানুষ গরিব মানুষরা চলতে পারবে না। আবার গরিব মানুষ যে তার ধনী দরকার আছে কিনা, তার ধনী দরকার, তার কাজ করে সে চলবে, ঠিক কিনা? তাহলে আপনার বিবেক যেটা বলতেছে এই পৃথিবীতে বৈষম্য না থাকলে বিশ্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন যে এই কারণে আমি বিশ্বের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছি শুধু এই বিশ্বটাকে পরিচালনা করার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সাফ সেই বিষয়টা পরিষ্কার করে আলোচনা করে দিলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে যাদেরকে বৈষম্য করা হলো এদেরকে তো ঠকানো হলো, এই প্রশ্নটা আসে কিনা? আসে। আপনি এই প্রশ্ন করার 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত এই প্রশ্নের জবাব ক্লিয়ার করে দিয়েছেন। তার কারণ যাদের প্রতি আল্লাহ তাআলা বৈষম্য করেছেন তারা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন না, তাদের প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা মহব্বত আরো বেশি। কিন্তু দুনিয়াটা চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বৈষম্য করেছেন। এই যে বৈষম্য, ঠকানো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য সাইড দেয়া অনেক বেশি পরিমাণে জিতিয়ে দিয়েছে। সেটা কোনটা? আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন, কিয়ামতের দিন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বছর? 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দুনিয়াতে একজন মানুষ 10,000 বছর জীবিত থাকলে যা খাবে, যে আনন্দটুকু করবে, জান্নাতি ব্যক্তি এক সকালবেলা তার চাইতে বেশি খাবে, এক সকালে তার চাইতে বেশি আনন্দ ফুর্তি করবে। আল্লাহু আকবার। কথা বুঝছেন নাই? স্বর্ণরূপার জান্নাত, খাট পালংগুলো স্বর্ণরূপা, মণিমুক্তা, হীরা জওহর জমরদ দ্বারা প্রস্তুত করা। আমার ভাইরা, জান্নাতি হুর পরিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মেশ, আম্বর, জাফরান, কর্পূর এই সমস্ত সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন। জান্নাতি গোলাপ ফুল দ্বারা বানাইছেন। তাহলে বুঝতে হবে যে ওই জান্নাতের সুখ শান্তিটা কেমন হবে। এই দুনিয়াতে যতই সুখ শান্তি করুক, সারা জীবনের সুখ শান্তি জান্নাতের 1 মিনিটের সুখ শান্তির সমান হবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষকে 500 বছর আগে ঢুকিয়ে দিবেন, যা তার আগে আনন্দ ফুর্তি 500 বছর করে নিন, যেহেতু দুনিয়াতে আমি তাদের প্রতি বৈষম্য করেছিলাম। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী এবং গরিব উভয়জনই জান্নাতের গেটে হাজির হয়েছে। ধনী যে তারও আমল ভালো, গরিবের আমল ভালো, দুজনই জান্নাতের গেটে হাজির হয়েছে। জান্নাতি ফেরেশতারা কি করবে জানেন? গরিবটাকে আগে জান্নাতে ঢুকিয়ে দিবেন, ও 500 বছর আনন্দ করার পরে ওরা সুযোগ দিবেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্যের সুষ্ঠু এবং অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দিলেন কিনা? দিলেন। কাজেই এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো সুযোগ নাই। তাহলে তারা যে কথা বলেছিল বৈষম্যের উপরে আমি যে আলোচনাটি উপস্থাপন করলাম 100% যৌক্তিক এবং এর উপরে বৈষম্যের নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার আসেন তৃতীয় প্রশ্ন, তাদের স্রষ্টাই যদি থেকে থাকে সেই স্রষ্টার আবার স্রষ্টাকে, এটা তাদের তৃতীয় প্রশ্ন। আমি বলবো 5টি যুক্তি আমি পেশ করবো। 1 নম্বর যুক্তি হলো যে স্রষ্টা যদি স্রষ্টা থাকে তাহলে কি সে স্রষ্টা রইল না সৃষ্টি হয়ে গেল? সৃষ্টি হয়ে গেল। এই প্রশ্ন অবান্তর প্রশ্ন। স্রষ্টার কোনোদিন আবার স্রষ্টা হতে পারে না। স্রষ্টা হলে সে সৃষ্টি হয়ে যায়। কাজেই এটা একটি অবান্তর প্রশ্ন। 2 নম্বর যুক্তি, স্রষ্টার যদি স্রষ্টায় থেকে থাকে তাহলে তো স্রষ্টার সংখ্যা বেশি হলো। সৃষ্টি চাইতে স্রষ্টার সংখ্যা কি হয়ে গেল? বেশি হইল। যেখানে স্রষ্টা একজন সেখানে স্রষ্টার সংখ্যা অসংখ্য। এটা কি হয়ে গেল বলেন তো? অবান্তর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর, 3 এর আগে কত আছে? 2 আছে। 2 এর আগে কত আছে? 1 আছে। 1 এর আগে কত আছে? কিছুই নাই। ঠিক তেমনি স্রষ্টার আগেও কিছু নাই। তিনি আহাদ, তিনি সমাদ, তিনি একক, তিনি বিনিয়াস, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। 4 নম্বর যুক্তি, দেশের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে বলেন তো? প্রেসিডেন্ট। এখন আপনি যদি প্রেসিডেন্টের চাইতে দেশের মধ্যে সম্মানী লোক খুঁজেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না।
তখন নাস্তিকগণ প্রশ্ন করে, প্রেসিডেন্ট একটি দল থেকে নির্বাচিত হয়ে সে প্রেসিডেন্ট হয়েছে, আল্লাহ তাআলা কার সাথে নির্বাচন করছে? এটা তাদের প্রশ্ন। আমি বলতে চাই, আল্লাহ তাআলা যে নির্বাচন করবে, নির্বাচন করার জন্য তো প্রতিদ্বন্দ্বী লাগে। আল্লাহর প্রতিদ্বন্দ্বী করবে কে? আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টির কি সেই ক্ষমতা আছে, দুঃসাহস আছে স্রষ্টার প্রতিদ্বন্দ্বী করবে? কখনো নাই। যার কারণে কোনো সৃষ্টি স্রষ্টার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে না। এই কারণেই আল্লাহ তাআলার ক্ষমতা এটা হলো ক্ষয়হীন, এটা লয়হীন, এটা কোনোদিন ধ্বংস হবে না। তার কারণ তার প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই। কোরআন কারীম আল্লাহ তাআলা সেই কথাটা যুক্তি দ্বারা প্রমাণ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লা ইলাল্লাহি লাফাসাদাতা। এই জমিনে যদি আল্লাহ ব্যতীত আরো কোনো তার সমকক্ষ কেউ থাকতো, তাহলে এই আসমান জমিন এতদিন টিকে থাকতো না, এটা ধ্বংস হয়ে যেত। কারণ একজনে বলতো রাখবো, আরেকজনে বলবো না, ভেঙে ফেলবো। তাহলে কি হইতো? এতদিন ঠেলাঠেলি করে ভাঙ্গা হয়ে যেত। কিন্তু যে আল্লাহ তাআলা একক, তার যতদিন ইচ্ছা হয় ততদিন তিনি এই পৃথিবীটাকে রাখবেন। রুহের জগৎ আল্লাহ তাআলা যতগুলো প্রাণ সৃষ্টি করেছেন, একবারে ওই প্রাণগুলো, আত্মাগুলো এই দুনিয়াতে না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করবেন না। আমার ভাইরা, যেই দিন এই পৃথিবীতে ওই রুহের জগতের সকলের প্রাণগুলো, আত্মাগুলো, রুহগুলো এসে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। 5 নম্বর যুক্তি, স্রষ্টা যদি স্রষ্টা থাকে, তাহলে সেই স্রষ্টা শয়তানের চাইতেও খারাপ। স্রষ্টার যদি স্রষ্টা থাকে, তাহলে সেই স্রষ্টা শয়তানের চাইতেও খারাপ। আমার ভাইরা, যেমন নমরুদ, ফেরাউন, এরা কি করেছিল? স্রষ্টা দাবি করেছিল, অথচ তাদের স্রষ্টা আছে কি নাই? আছে। তাহলে স্রষ্টা থাকার পরে তারা স্রষ্টা দাবি করেছে, যার কারণে এগুলো শয়তানের চাইতেও খারাপ হয়ে গেছে। হয়েছে না? হয়েছে। আল্লাহ তাআলা এমন স্রষ্টা যার কোনো স্রষ্টা নাই। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি এমন খোদা নয় যার আবার স্রষ্টা আছে। কাজেই তিনি সকলের ঊর্ধ্বে, তিনিই স্রষ্টা, বাকি সব তার সৃষ্টি। তাহলে তাদের যে তৃতীয় প্রশ্ন ছিল, স্রষ্টা কে, তাদের এই প্রশ্নের উপরে আমি 5টি জবাব যুক্তি উপস্থাপন করলাম। তো আমি এই পর্বটি এখানে শেষ করতে চাইতেছি। স্রষ্টা আছেন, তার প্রমাণ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো তাদের স্রষ্টার উপরে যে 3টি প্রশ্ন ছিল, এই 3টি যুক্তি, তাদের এই 3টি প্রশ্নের জবাব আমি পরিপূর্ণভাবে প্রদান করলাম, যার দ্বারা প্রমাণিত হলো তাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মধ্য দিয়ে স্রষ্টা আছেন সেটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু এই প্রমাণগুলো দিয়ে, তাদের প্রশ্নের জবাবগুলো দেওয়া দ্বারা যে আমি স্রষ্টা প্রমাণিত হয়েছে, এই প্রমাণ করা আমার উদ্দেশ্য নয়। এটা হলো শুধু প্রশ্নের জবাব দেওয়া। এর মধ্যে যেটুকু হয়ে গেছে সেটা অতিরিক্ত। আমি স্রষ্টা আছে তার প্রমাণ আলোচনা করব পরবর্তী পর্ব থেকে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে বিশ্বের প্রতিটি মুসলমান তার ঈমান হেফাজতের জন্য স্রষ্টা আছে তার প্রমাণগুলো 100% তারা জেনে অন্তরের ভিতরে ঈমানকে মজবুতভাবে ধারণ করতে পারে। বাকি নাস্তিকগণ যদি আলোচনা শুনে ইসলামের পথে ফিরে আসে, সেটা তাদের জন্য ওয়েল এন্ড গুড হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।